Mirchi Plus presents Har Him Horror. মাঝের গাঁয়ে এই নিয়ে ৭ নম্বর বারের জন্য শহর থেকে লোক আনা হলো। তেমন কিছু শক্ত কাজও না, একখানা মৃতপ্রায় নদী, তার সামান্য স্রোত নিয়ে বইছে। শীতে গ্রীষ্মে পুরো নদীটা একেবারে খাঁ খাঁ করে, এক ফোঁটা জল পর্যন্ত থাকে না। লোকজন দিব্যি হেঁটে হেঁটে পার হয়ে যায়। কিন্তু বর্ষায় আবার সেই নদী বইতে শুরু করে। সেই যৌবন তার বেশি দিন স্থায়ী হয় না বটে, কিন্তু তাতেই গ্রামবাসীদের যথেষ্ট হয়রানি হয়। আর তার কারণও আছে। নদী পারাপারের জন্য কেবলমাত্র একটাই নড়বড়ে বাঁশের সাঁকো। প্রতি বছর যতই মেরামত হোক, জলে ভিজে পোকায় ধরে একেবারে যাতা কাণ্ড হয়ে যায়। ঘুরপথে অনেকখানি হাঁটতে হবে, তাই ঝড় বাদলার দিনে গ্রামবাসীরা বাধ্য হয়েই সে বাঁশের সাঁকো পার হয়। ফি বছর কোনো না কোনো মাতাল নদীতে পড়ে মারা যায়, কারো না কারো বাচ্চা ছেলে ভেসে যায়। একেবারে কেলেঙ্কারি অবস্থা হয়। কিন্তু আরো আশ্চর্যের ব্যাপার, অনেকবার চেষ্টা করেও ঢালাই সাঁকো তৈরি করা যায়নি। নেতা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছেন, ভোটের পরে মিস্ত্রিও ডেকে এনেছেন, আর প্রতিবারই সেসব মিস্ত্রিরা কাউকে কিছু না বলে হঠাৎ একদিন গায়েব হয়ে গেছে। খোঁজাখুঁজি করে তাদের যখনই ধরা হয়েছে, কেউই কোনো অসুবিধের কথা অবধি বলেনি। শুধু হাত দুটোকে কপালে ঠেকিয়ে বলেছে, রক্ষে করো, যত খুশি টাকা দাও, আমরা আর ও গ্রামে যাচ্ছি না। বাধ্য হয়ে অন্য মিস্ত্রি ডেকে আনতে হয়েছে, তারাও শেষমেশ টেকেনি। মাঝে অনেক দিন এই পাকা সাঁকো তৈরির চিন্তা নেতার মাথা থেকে বেরিয়েও গেছিল, কিন্তু এবার হয়েছে অন্য সমস্যা। আবার ভোট এগিয়ে আসছে, পুরনো প্রতিশ্রুতির মধ্যে এই একটা অন্ততপক্ষে পূরণ করতেই হবে। তাই আবার মিস্ত্রি ডেকে আনা হলো, এবং মিস্ত্রি খোঁজার ক্ষেত্রে নেওয়া হলো বাড়তি সতর্কতা। শহর থেকে খুঁজে খুঁজে বার করা হলো সাহসী মিস্ত্রিদের, কারণ পুরো ব্যাপারটায় যে ভূত বাবাজির বা তেমন কারো প্রচ্ছন্ন ভূমিকা আছে তা বোঝাই যাচ্ছিল। কিন্তু যেদিন মিস্ত্রি এলো, সেদিন দুপুরে তাদের সঙ্গেই গ্রামে এলো এক সাধু গোছের লোক। তার পরিচয় কেউই জানে না, আগে কখনো দেখেওনি। গায়ে গেরুয়া বসন, মাথায় জটা, বুক অবধি দাড়ি, হাতে একখানা অদ্ভুত আকারের লাঠি, আর পিঠে ঝোলা। একেবারে নেতার বাড়ির দরজায় এসে হানা দিল। সে নাকি নেতার সঙ্গে দেখা করবে। নেতার সাগরেদরা প্রথমে তাকে খুব চমকাচ্ছিল। শেষমেশ সাধু বলল, ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। ঢালাই সাঁকো যদি করতেই চায় তোদের নেতা, আজ সন্ধ্যেই বাঁশের সাঁকোর ধারে আসতে বলিস, অবশ্যই আসতে বলিস, না হলে কিন্তু খুব বিপদ, মনে থাকে যেন। নেতা আর কোথায় যায়? সাগরেদদের খুব গাল দিয়ে সন্ধে নাগাদ গেল সে সাঁকোর কাছে। আশেপাশে কেউ নেই। দূরে একটা তাঁবু খাটিয়ে মিস্ত্রিরা রান্না বসিয়েছে, আর সাঁকোর কাছে গাঢ় অন্ধকারে ছায়ার মতো ওই সাধু বসে আছেন। নেতা গিয়ে হাত জোড় করে বলল, বাবা, আমার দেখেছিলেন? তারপর চোখ খুলে দেখল, সাধু একা নয়, সমস্ত বাঁশবাগান জুড়ে মেঘের মতো অশরীরী। অদ্ভুত তাদের গোঙানি। কেউ হাসছে, কেউ কাঁদছে। সাধু সেই অপ্রার্থিব কোলাহল ভেদ করে বলল, তুই সাঁকো বানাচ্ছিস, এরপর আলো জ্বালাবি। তুই কি জানিস না এখানে বছরের পর বছর ধরে কারা থাকে? হ্যাঁ। নেতার মুখ থেকে কোনো কথা সরল না। অন্ধকারের মধ্যে শুধু ঘাড় নাড়ল। সাধু ফের বললেন, এখানে ঢালাই সাঁকো হবে না। এখান থেকে আরো 1 মাইল কি 2 মাইল দূরে যা, ওখানে গিয়ে কর তোর সাঁকো। সব কি তোদের ইচ্ছে মতো সুবিধা মতো হবে? হ্যাঁ। নেতা দেখতে পেল তার আশপাশ যেন ক্রমশ ধোঁয়ায় ভরে যাচ্ছে। ওর চোখে কি প্রচন্ড জ্বালা করতে শুরু করলো, আর মনে হলো জীবনের মতো ঘুম যেন নেমে আসছে এক্ষুনি।
তারপর গোটা রাতটায় নেতা ফেরেনি। কেউ তাকে খুঁজতে যাওয়ার সাহসও করেনি। ভোর রাতে অবশ্য সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরে আসে। 2 মাইল দূরে সাঁকো তৈরির বায়না দেওয়া হয় মিস্ত্রিদের। ঢালাই সাঁকো তৈরিও হয়। ওই নেতায় ভোটে আবার ক্ষমতায় ফিরে আসে। কিন্তু সেই আবক্ষ দাড়িওয়ালা জটাধারী সাধুটাকে আর কেউ কোনোদিন কখনো দেখতে পায়নি। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।